আপনার সিনেমা মুক্তি পাচ্ছে গোয়ার আগামী ১৪ই নভেম্বর। তো সেই সিনেমার মুক্তির উপলক্ষে আসলে কী ধরনের কার্যক্রম করছেন আপনি এফডিসি গেটের সামনে? আমাদের এফডিসির গেটের সামনে ১০ দিন ব্যাপী আমরা হচ্ছে ৫০-এর উপরে যে রিক্সা চালক, দেখেন আমার কাছে মানে ৫০-এর উপরে এখন একটা সরকারি চাকরিজীবী আপনার ৫০-এর মধ্যে রিটায়ার্ড করে উনি অফশোর জীবনযাপন করে। সেই ক্ষেত্রে একজন রিক্সা চালক মানে আমি মনে করি যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে রিক্সা চালানোটা, যে পা থেকে মাথার চুল পর্যন্ত ঘামে। সেক্ষেত্রে ৫০-এর উপরে ৬০-৬৫ বছরের অনেক লোক আমাদের এখানে আজকে টোকেন দিয়ে আসছি খাবে, তো ওনারা রিক্সা চালায় জীবনযাপন করছে। তো ৫০-এর উপরে ঊর্ধ্ব যত বয়সী হোক ওনাদেরকে আমরা দুপুরে খাবারের ব্যবস্থা করেছি। এবং মানসিক ভারসাম্যহীন যারা যাদের পেটে ক্ষুধা আছে কিন্তু ওনারা কিন্তু বলতে পারে না যে আমাকে খাবার দাও, কারণ উনি তো মানসিক ভারসাম্য, এরকম আমরা লোকজন নিয়ে আসতেছি। দেখলেন আপনি, আমি নিজে রান্না করে গতকালকে করেছি, আজকেও করেছি, আজকে দ্বিতীয় দিন, আর 8 দিন বাকি রান্না করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি। এই ধরনের ব্যতিক্রমী প্রচারণা করার ভাবনাটা আপনার কেন এলো? এর আগেও আমার 2টি সিনেমা রিলিজ হয়েছে, আমি কিন্তু এরকম ব্যতিক্রমী করেছিলাম, কিন্তু এইবার একটু আরও ব্যতিক্রম করার চেষ্টা করছি। যে আমার যে ছবির প্রডিউসার হেলেনা জাহাঙ্গীর, শ্রদ্ধেয়, তো উনি কিন্তু আমি যদি ওনাকে বলতাম যে আপা আমি সোনারগাঁয়ে একটা প্রিমিয়ার করবো, উনি করে দিতেন। আমার বড় প্রডিউসার, আমার ফিল্মের এই প্রডিউসারটা উনি হচ্ছে আমার সবচেয়ে বড় প্রডিউসার। শেরাটনে বললে উনি করে দিত, কিন্তু সেই ক্ষেত্রে আমি যখন ওনাকে এই প্রস্তাবটা দেই উনি খুবই খুশি হয়েছে। যে রাসেল আমার বলছে, রাসেল ভাই তুমি যদি 10 দিন সময় দিতে পারো আমার কোনো আপত্তি নেই, যেভাবে মনে চায় উনি কর। এবং উনি গতকালকে উপস্থিত ছিলেন। প্রচারণা এটা আমি কোনো ভনিতা করে বলবো না, এটা আমার মূল ইচ্ছাটাই কিন্তু আমার সিনেমা প্রচারণা, মানব সেবাটা, এটা কিন্তু আমার প্রথম চাওয়াটার পরে, মানে সত্যি কথা, যে একদম অকপটে সত্য কথা। হ্যাঁ, একটা সিনেমার প্রমোশন করতে গেলে যে বাজেটটা থাকে ওই বাজেটটাই কিন্তু আমাকে দেওয়া হয়েছে। ওই বাজেটের মধ্যেই আমরা 10 দিন ব্যাপী এই প্রচারণাটা করতেছি, যেখানে মানুষগুলো খাচ্ছে। আমার প্রচারণা হইলো, মানুষগুলোও খেলো, এইটাই। গোয়ার সিনেমাটা নিয়ে একটু জানতে চাই, আসলে সিনেমার নাম গোয়ার কেন, এবং এই সিনেমাতে আসলে কী আছে, কেন দর্শক সিনেমাটি দেখতে হলে যাবে? বাংলাদেশের যে সেন্টিমেন্ট আমি মানে এই সিনেমায় আমি যখন আসি তখনই আমি কিন্তু একটা জিনিস আমি ধারণ করার চেষ্টা করছি, যে এক এক দেশের সেন্টিমেন্ট এক এক রকম। যেমন আমার দেশের যে সেন্টিমেন্ট, ওই সেন্টিমেন্টের উপর, যেমন আমি বলি যে ধর্ষণের সেন্টিমেন্ট হইতে পারে, বোনের উপরে আঘাত আনার পর ভাইয়ের প্রতিশোধ হইতে পারে, মায়ের অপমানের প্রতিশোধ হইতে পারে, বাবার হত্যার প্রতিশোধ হইতে পারে। এই যে আমাদের বাংলাদেশের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টকে ধারণ করে আমরা যদি সিনেমাতে আগাই, মানে আমি এই যে গোয়ারের কথা বলবো, যে এই সেন্টিমেন্টটাই গোয়ারের মধ্যে আছে। যার কারণে দেখেন আমরা কিন্তু 14ই নভেম্বর নিয়েছি রিলিজ ডেট। এখানে আমাদের কোনো উৎসব নাই, ঈদ নাই, এবং ঈদ ছাড়াও যে মানে ছোটোখাটো উৎসব থাকে, পুরো সপ্তাহ জুড়ে কিন্তু কোনো উৎসব নাই, শুধু শুক্রবারটাই আমরা পাবো ছুটির দিন। তারপরেও আমি আমার যে ডিরেক্টর প্রডিউসার মহোদয় আছেন, আমি ওনাদেরকে খুব বিশ্বাসের সাথে বলছি যে আপনারা ছবি রিলিজে যান, আল্লাহর রহমতে এই ছবি ফেল করবে না। পরে ওনারা অনেকটা আমার মুখের দিকে তাকাইয়েই এই 14ই নভেম্বর ছবি রিলিজ করতেছে। যে আমরা এখন কি বললাম, যে আমরা ওল্ড হয়ে গেছি সবার ভাষায়, কিন্তু আমি মনে করি যে ওল্ড বলতে কথা নাই। বম্বে দেখেন, মাদ্রাজে দেখেন, বা দেশের বাইরের অন্যান্য কান্ট্রি দেখেন, ডিরেক্টর যত সিনিয়র হয় তাদের ভ্যালু তত বাড়ে, কিন্তু আমাদের দেশটা উল্টো, ডিরেক্টর যত সিনিয়র হয় তত বেকার হয়ে যায়। তো তার পাশাপাশি আমি চিন্তা করছি যে ধরুন অনেক বড় বড় ছবি বানিয়েছে, অনেক বড় বাজেটে, সেটা না বললেই না। যেমন আমি সাকিব খানকে নিয়ে বাংলাদেশে প্রথম থাইল্যান্ডে ছবি করেছি, প্রেমিক পুরুষ। সাকিবের প্রথম থাইল্যান্ডে যাত্রা আমার ছবি দিয়ে। বাংলাদেশে আগেকার জামানায় একটা সিনেমা শুধু সিঙ্গাপুরে হয়েছিল, এবং এই জামানায় একটা ছবি সিঙ্গাপুরে শ্যুট হয়েছে, ওটার ডিরেক্টর আমি, সাকিব, অপু, নিপুণকে নিয়ে। তো অনেক বড় বড় বাজেটের ছবি উপহার দিয়ে এখন এসে দেখলাম যে আমরা যদি ওই বড় বাজেট ধরে রাখি, বড় কাস্টিং ধরে রাখি, তাহলে আমাদের হারিয়ে যেতে হবে। তো এই জন্য চিন্তা করছি যে এখন ভালো গল্প, মোটামুটি একটু বাজেট, ভালো কাস্টিং হলে আমার মনে হয় দর্শক এখন নিবে। এই চিন্তা চেতনা থেকেই এই ছবি তৈরি করা। তো রাসেল মিয়াকে নেয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা যদি এখন ধরেন রুবেল ভাই, আমিন খান, অমিত হাসান,
বা এই লেভেলের সিনেমার যত হিরো আছে এদেরকে নিয়ে যদি এখন ছবি মেক করি, পোস্টারটা দেখলেই বলবে রকিবুল আলম রকিব হয়তো বা এই ছবিটি 10 বছর আগে বানিয়েছিল, কোনো কারণে রিলিজনে এটা এখন পুরানো সিনেমা বলে চালিয়ে দেওয়া হবে। যার জ্বলন্ত প্রমাণ গত সপ্তাহে একটা ছবি রিলিজ হয়েছে আমিন খান পপির ডাইরেক্ট অ্যাটাক, ওটাকে দর্শক ধরেই নিয়েছে যেটা অনেক আগের ছবি, রিলিজ হয় নাই কোনো কারণে, এখন রিলিজ করছে। তো এই চিন্তার চেতনা করে ভালো আর্টিস্ট খুঁজে পাচ্ছিলাম না, তো রাসেল মিয়াকে নিয়ে আমি আরও একটা ছবি বানিয়েছি, দেখলাম যে না, ও দেখতে অত সুন্দর না হলেও আর্টিস্ট হিসেবে চলে ভালো, ওই চিন্তা করি ওর সাথে এই ছবি করা। তো গল্পটা ওকে নিয়ে আমি একটু অন্য টাইপের গল্প চিন্তা করেছিলাম, যে ওর ক্যারেক্টারটা থাকবে কাঞ্চনবাইয়ের এই চাকর বাকরের ক্যারেক্টারের মতো, কিন্তু ও বললো যে কাকা আমি অ্যাকশনটা করতে চাই।